গুড মর্নিং বন্ধুরা। আজ হলো বুধবার, এখন বাজে 7:40। ছেলে বাথরুম থেকে বেরোলো। সবার না, ভুল বলছি। আমার আর দুদিন ধরে বলেছি না, সবার আমার আর মেয়ে চান হয়ে গেছে। আমরা একদম বাথরুমের কাজ সেরে একবারে চান হয়ে পুরো রেডি হয়ে গুছিয়ে বেরিয়ে পড়েছি। আর কর্তার একটু সুইমিং পুলে চান করার শখ হয়েছে। আমাদের সবাইকে যেতে বলেছিল, আমার ঝামেলা লাগছে ওখান থেকে, কখন আসবো, কখন চান করবো, কখন গুছাবো। বেডিং বোচকা সব গুছিয়ে ফেলেছি, শুধু এখন উনি চান করবে দেখি 2-1টা জিনিসপত্র ছিটানো আছে, তাহলে গুছানো হয়ে যায়। বেডিং পুরো ব্যাগ পুরো রেডি, গুছিয়ে ফেলেছে। আজকে ফেরার পালা, ফিরবো এই আর কি। এই যে বেডিং পুরো রেডি, পুরো পুরো প্যাকটা হয়ে গেছে। এইটা আমি চান করে এসেছি, এইটা আজকে বাসিটা ধুইনি, ধুলেই তো ভার হবে। এটা ছেড়ে রেখেছি, এই 2 দিন ধুয়ে দিয়েছিলাম। এই গামছা বাইরে কর্তা চান করবে, আর চান করে সেই কর্তা এই সেটটা পরবে, এটা ছেলে পরবে। ছেলেও যাচ্ছে কর্তার সাথে চান করতে। আমরা যাবো, আমরা চান করে নিয়েছি। এটা আমার গায়ের ওড়নাটা মোটামুটি গুছানো হয়ে গেছে। আমি গুছিয়ে রেখেছি বিছনা কাতা। ওই দেখো সবে নামলো ওরা। ওইটা কি ডিপ বেশি? কিন্তু তুমি ওকে রেখে যাবা না, হ্যাঁ ওকে এইখানে সিঁড়িতে বসিয়ে রেখে যাবা যদি যেতে ইচ্ছা করে। হ্যাঁ ঠিকই বলেছে। আরে এটা ঢালু না, ওইদিকে একটু ডিপ হয়ে যাচ্ছে। ইমনে দেখো কতটা উঠেছে, ডিপ হয়ে যাচ্ছে। ওইটা একটু ডিপ। হ্যাঁ তার ডিপ হয়নি। এবার দেখো তুমি কতটা ভিজেছো। হ্যাঁ তা তুমি এর আগে কোথায় ছিলে? থাই অবধি ছিল না, এদিকটা ঢাল, ওদিকটা। সেটা আমি বলিনি, আমি বলেছি ঢাল আছে। হ্যাঁ বসছি। এই জল যাচ্ছে, মানে সুইমিং পুলে ঢুকছে, আরো ওভারলোড হচ্ছে আর কি। এই যে এখান দিয়ে জল যাচ্ছে। না না ওখানে বসবো কি করে? না না না, হ্যাঁ স্লিপ কেটে পরে সিঁড়িতে উঠবে। জল কিরকম, ঠান্ডা নাকি? হ্যাঁ আস্তে আস্তে আস্তে। তুমি নামবা না বাবা, পড়ে যাও। কেন তুমি তো সাঁতার জানো, নেমে দেখো। দেখ পোলাপারের মতো চান করতে। ওইখান থেকে সিঁড়ি বেয়ে নামো, ওখান থেকে সিঁড়ি বেয়ে নামো। চলো ইমন এদিকে। এই ইমন ছেড়ে গেলে কিন্তু ধরতে পারবো না, একা একা নামতে সাহস করে দেখো। ইমনের সাহস আছে অবশ্য, ইমনের সাহস আছে। দেখো স্লিপ কেটে পড়ে যায় না। হ্যাঁ সাঁতার জানে না তো, দৌড়ানো যাবে না বাবা, জলের মধ্যে তো দৌড়ানো যায় না। তুমি ছেলেটাকে উপরে ওঠাও, ওই পাশ দিয়ে নেমে দেখো না একটু। গঙ্গা সব জায়গায় চান করো তুমি, নদীতে, গঙ্গা, সমুদ্রে দা পাচ্ছ তুমি, আর এখানে নামতে গিয়ে ঠাই পেলে না। আর একেবারে ওই পাশ দিয়ে সিঁড়ি আছে, তখন দিয়ে নেমে আসতে হাঁটাতে দেখো না কতটা জল। এদিকে ডোবা দেখাইতে যাচ্ছে, ফাঁকা পরিষ্কার। ছেলেকে ওঠাও, বললাম তো ছেলেকে ওঠাও, তুমি একটু নামো দেখি ওইটার জলটা কতটা। তুমি নামো না, সমুদ্রে ঝাঁপায়, গঙ্গায় নামে, এই পুকুর এইখানে নামতে ভয় পাচ্ছে, নামতে যাচ্ছে না। আমি বলেছি এক পাক করে নামো। হ্যাঁ এক পাক করে নামো, দেখো কতটা জল। ভয় লাগবে, নামবা না, উঠে যাবা। নামবে না, তার মানে কি এই দিকটা ডিপ, বুঝলা? ওই দিকটা হালকা, ওই দিক থেকে তুমি নামতে পারবা, এই দিকটা ডিপ। আমি যদি সত্যি চান করে ফেললাম, আমি যদি চান করতাম, সাঁতার কেটে চলে আসতাম এই পারে। সাঁতার জানি, আবার ভয় কিসের? দেখো 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 জেলে কি করছে, সাঁতার জানে না ও, যে জলে নেমে এতটা করছে। আমি তো ভয় পেয়ে মানে অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ আরে এইখানে যদি কোনো কারণে পাটা স্লিপ কাটে পরে উঠতে পারবে। হ্যাঁ তুমি নামবা, ততক্ষণে 1 ঢোক হলেও জল খাবে। হ্যাঁ 1 ঢোক হলেও জল খাবে, কিন্তু লাফাচ্ছি কিন্তু। খুব মজা লেগেছে বাবা। ওরে বাবা দেখো কি মজা লেগেছে। সাঁতার জানে না, দেখো কীভাবে সাঁতার কাটে, সেইটা তো জানে। ওই সেই ডিজাইন করছে, সাঁতার তো জানে না। বলেছিলাম এর মধ্যে ছেলে মেয়ে দুটোকেই বলেছিলাম, চল সুইমিং পুলে ভর্তি করিয়ে দিই।
আর শিমুরালি হওয়ার কি আছে, চাকদাতেই নিয়ে যাব। 3 মাসের কোর্স, শুধু শেখাটা নিয়ে কথা। তাহলে 3 মাসের কোর্স, শেখা নিয়ে কথা। যারা চ্যাম্পিয়ন হবে, হ্যাঁ চ্যাম্পিয়ন নিয়ে কথা তো না, শেখা নিয়ে কথা। ছেলে সাঁতার শিখছে দেখো শান ধরে, আর বুড়োটা কি করছে দেখো, ওই যে ভয়ের চোটে ওইটাই নামতে পারলো না। সেটা তোমার ইচ্ছা, তোমার যদি মনে হয় এই জলে চান করলে হয়ে যাবে, করবে না। আমার ছেলেকে 1 মুখ জল ঢালাবো, ওর ঠান্ডা কাশি, হ্যাঁ ঠান্ডা সর্দি কাশি লেগে গেছে। ও বলছে বৃষ্টির জল, বৃষ্টির জল না, ও না পাম্পের জলই ভরছে। বসে বসে পাগলের পাগলামি দেখছি আর কি। না না এই জল ঢুকে, বৃষ্টির জল না, পাম্পের জলই ঢুকছে। চোখের ফোলাটা অনেকটা কমেছে, কিন্তু অনেকটা নিচে অব্দি নেমে পড়েছে। দেখো চোখ এমনিতেই ফোলা আমার থাইরয়েডের জন্য, সেটা এইটুকুনি। এইটা দেখো কোথায় নেমেছে, এই যে এরকম থাকবে। তবে একটু কমেছে, ব্যথাটা অনেক কম, এরকম করতে পারছিলাম না কালকে। কথা বুড়োটা কি জ্বালাচ্ছে, ওই পারে উঠে বসেছে। ছেলে পড়ে যায় না জানো, ছেলে কিন্তু দৌড়াচ্ছে। উঠতে গিয়ে পড়ে যাচ্ছিল পাড়ে বসতে গিয়ে। ব্রেকফাস্ট কমপ্লিট করতাম, চা খাচ্ছে, ছেলে মেয়ে বাইরে ঘুরছে। আমি তো চা খাই না, ভদ্রলোক চা খাচ্ছে। ভদ্রলোকের চা হয়ে গেলে উপরে গিয়ে আধা ঘন্টা বিশ্রাম নিই, তবে ব্যাগটা একটু সব রেডি আছে। 11টা নয়, আমাদের 11টার মধ্যেই রুম ছেড়ে দেওয়ার কথা। টিফিন সেরে উপরে ঘরে এসে বসেছিলাম, সবাই রেডি, ব্যাগপত্র মোটামুটি গুছিয়ে নিয়েছি। কিছু তো নেই, দেখতে তো পাচ্ছি না। এখন কি এনেছিলাম সেটা দেখলে হবে না, এখন দেখে নিলাম আমরা কোথাও কিছু ফেলে রেখে যাচ্ছি না। ব্যাস চলো এবার গিয়ে বন্ধ ভারতে দেখা হবে আবার, মাঝে আর কোনো কথা নেই। টাটা, এখনকার মতো। ট্রেন ঢুকছে, আমরা ঘন্টাখানেক আগে স্টেশনে এসে বসে রয়েছি। ওই যে সবে ঢুকছে ট্রেন, না ঢুকে দাঁড়ালো, ট্রেন দাঁড়িয়ে পড়েছে। না না আরো ওইদিকে অনেক রাস্তা হেঁটেছিলাম, এই অবধি মনে আছে আমার। 2:06 বন্ধুরা, 1:50 আমাদের ট্রেন ছিল, টাইম মতনই ছেড়েছে, একটু আগেই এসছে, সেটা তোমরা দেখেছো। এখন লাঞ্চ দিয়ে দিয়েছে, সেটা একটু দেখিয়ে। খুলিনি এখনো, খুলতে পারবো এক হাতে জানি না। এটাই ভাত দেখা যাচ্ছে। ও এটাই কি আছে? আরে এটা খুলতে পারছি না তো এক হাতে। এটা ডাল আছে, এটাই চিকেন আছে, এটা সবজি আছে, এটাই 2টো রুটি মেয়ে খুলে বললো, আমি খুলিনি। এটাই মিষ্টি দই, হ্যাঁ মিষ্টি দই, দই আছে। ব্যাস এই হলো খাওয়ার দাওয়ার। তাহলে খেয়ে নিই বন্ধুরা। 5:30, পুরো কাটায় 5:30। ওরা একটা টিফিন দেয় সন্ধ্যায়, সেটা এতক্ষণ মানে অনেকক্ষণ আগে দিয়ে দিয়েছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। 2টো একটা রয়েছে, দেখাতে ভুলে গেছি, খেয়ে নিয়েছি। এই একটা মিক্সড চিড়ে রয়েছে, এই যে মিক্সড চিড়ে রয়েছে, আর এই যে রিয়েল আপেলের রিয়েল এইটা রয়েছে। আর যে ওটার নাম পপকর্নটা, ক্যারামেল পপকর্ন ছিল, কফি ছিল, একটা ট্যাপা কচুরি বলে, এরকম মোটা মোটা শক্ত শক্ত হয় ট্যাপা কচুরি, ওই একটা ছিল। আর কি ছিল জানো, কফিটা ভালো দেয়নি, ঠান্ডা জল দিয়েছে। ওরা নিজেরাই হয়তো জানে না, এবার যারা খাচ্ছে তারাও তো জানে না, কারণ সবসময় গরম জল দেয়। কফি তো রেডিমেড কফি ছিল, একদম কি জানো ইনস্ট্যান্ট কফি ছিল, ওর মধ্যে চিনি দুধ কফি সব মিশানো। প্যাকেট চিড়ে দিয়ে গুলতে গিয়ে তারপরে টের পাচ্ছে যে ঠান্ডা জল, কফি কাপে দিয়েছে, বুঝবে কী করে। যাই হোক, তারপরে খাওয়া হয়ে যাওয়ার পর গরম জল নিয়ে এসেছিলো, সেটা দিয়ে আর কি করা যাবে, তখন তো চুমুক দিয়ে জলের মতন খেয়ে নিয়েছে কফি। এই আর কি, তোমাদের টিফিনটা দেখানো হয়নি, মানে সন্ধ্যার লাঞ্চটা, সন্ধ্যার লাঞ্চ, সন্ধ্যার টিফিনটা। আচ্ছা চলো তাহলে, রাত 8টায় নামবো মনে হয়, 5:30 বাজে। এখনো বসে থাকি, অপেক্ষা করি, অপেক্ষা। ওই যে একটা মালগাড়ি যাচ্ছে পাশ দিয়ে,
মাঝে একটা লাইভ করার চেষ্টা করছি, ও খড়গপুর স্টেশন চলে এসছে, বলছে নেক্সট স্টেশন খড়গপুর। বললো নেক্সট স্টেশন খড়গপুর, বলো না? আমি শুনলাম, তাই মনে হয় অ্যানাউন্স করলো। মাঝে একটা লাইভ করার চেষ্টা করেছিলাম 5-7 মিনিট বা খুব জোর হলে 10 মিনিট মনে হয় করেছি লাইভটা। ভালোই আমার দর্শক মানে আমার বন্ধুরা আসছিল, কিন্তু বন্ধ ট্রেনের ভিতরে দেখেছি লাইভ করা যায় না, খুব নেটের সমস্যা থাকে, তাই ওটা একা একা কেটে গেছে আর লাইভ করিনি। আবার করব, আবার কেটে যাবে। বন্ধুরা আমরা বন্দে ভারত থেকে নেমে পড়েছি, এই দেখো লোকাল ট্রেনে বসে আছি, দেখতেই পাচ্ছ। এখন শিমুলের দিকে যাচ্ছি। আমরা হাওড়ার থেকে লাস্ট মেট্রোটা পেয়ে গেছিলাম, তাই একটু তাড়াতাড়ি হয়ে গেছে, চলে এসেছি। তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা, বাই বাই। এখন টাইম কটা বলো তো? 10টা 21 বাজে। গুড নাইট বন্ধুরা, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সাথে।